আমি এই কোরআনটা অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য। এই কোরআনটা পড়ে পড়ে মানুষ হিদায়াত প্রাপ্ত হবে, এই কোরআনটা পড়ে পড়ে মানুষ পথের দিশা পাবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে গিয়েছিল, এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার মাস। অনেক মানুষ অনেক ধরনের ইবাদত করতে পারেনি দুনিয়ার ব্যস্ততার কারণে, অনেক ইবাদত থেকে গাফেল ছিল, ইস্তেগফার থেকে তাওবা থেকে গাফেল ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার মাস। এই মাসটা ইলমকে আমলে পরিবর্তন করার মাস। আপনি যত ইলম, যত কোরআন হাদিসের জ্ঞান আছে, এই জ্ঞানটাকে এই মাসে আমল দ্বারা আপনি পরিবর্তন করবেন। সেটা কিভাবে? আপনি যখনই এই মাসে কুরআনুল কারীম থেকে কোনো আয়াত তেলাওয়াত করবেন কিংবা কুরআনুল কারীমের কোনো আয়াত আপনি শুনবেন, তখন আপনি এটা মনে করবেন যে এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন। কারণ কুরআনুল কারীম কার কালাম বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই কুরআনুল কারীম যখন আপনি পড়বেন বা শুনবেন, তখন আপনি মনে করবেন যে আল্লাহ আমার সাথে কথা বলছে, আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষজন, তোমরা এই হারাম কাজগুলো করো না, এই নিষেধ কাজগুলো তোমরা করো না, আর তোমরা এই কাজগুলো করো। এই নির্দেশটা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের কোন আয়াত থেকে আপনি জানতে পারবেন, সাথে সাথে আপনি মনে করবেন এটা আপনাকে আল্লাহ বলছে, এটা আমার করতেই হবে। এটাই হচ্ছে ইলমকে আমলে পরিবর্তন করা। আমরা অনেকেরই ইলম আছে, অনেকে কোরআনুল কারীমের অনেক আয়াত মুখস্থ, অনেক বিধান আছে, কিন্তু আমরা মানতে পারি না, মানে জানি কিন্তু আমল করি না। কিন্তু এই রমজান মাসটা হচ্ছে জানার সাথে সাথে আমল করার মাস। প্রত্যেকটা বছরই জানতে হবে, আমল করতে হবে, কিন্তু অন্য মাসে যে আমাদের ভুল ত্রুটিগুলো হয়ে গিয়েছে, আমলগুলো আমরা করতে পারিনি, গাফেল হয়ে গিয়েছিল, কিন্তু এই মাসটাই অবশ্যই বেশি বেশি করে আমাদের আমলের দিকে ধাবিত হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস আপনি তেলাওয়াত করবেন কিংবা কোনো মানুষের কাছ থেকে, আলেমের কাছ থেকে, ইমামের কাছ থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শুনবেন, তখন আপনি মনে করবেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই বলছে। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনাকেই বলছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, নিষেধ, এই ফজিলাতের কথাটা তেমন গুরুত্ব দিয়ে শুনবেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরামদেরকে আদেশ, নির্দেশ, ফজিলাতের কথা বলেছিলেন। যদি এইভাবে আমরা কোরআন এবং সুন্নাহটা শুনতে পারি, কোরআন এবং সুন্নাহর উপরে যদি এইভাবে আমরা আমল করতে পারি, তাহলেই আমরা এই মাসের পরিপূর্ণ ফজিলাত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাতটা হাসিল করতে পারবো। আর যদি আমরা অন্য মাসেও যেমন ভাবে উদাসীন ছিলাম, অন্য মাসেও যেমন ভাবে কোরআনের কাছে আসেনি, কোরআনের কাছে আত্মসমর্পণ করিনি, রাসূলের সুন্নাহর কোনো ধার ধারিনি, আর এই মাসটাও এইভাবে কেটে গেছে, তাহলে এই মাস চলে যাওয়ার পরে, এই রমজান চলে যাওয়ার পরে আর একটা রমজান আপনি পাবেন, এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন যে এই রমজানের পরে আমি আরেকটা রমজান পাবো? তাহলে তো মরে যাওয়ার পরে ওই কবরবাসীরা যেভাবে ফেলায় যারা ছেড়িয়ে দিয়েছিল, যাদের কাছে রমজান এসেছিল কোরআনের বার্তা নিয়ে, রহমতের বার্তা নিয়ে, কিন্তু তারা সেটা গ্রহণ করেছিল না, ওই তাদের মতো আমাদেরকে আফসোস করতে হবে। এজন্য আফসোস যেন করা না লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আকল দিয়েছেন, এই আকল দিয়ে অনুধাবন করবে, এই আকল দিয়ে সে ভাববে যে মৃত্যুর পরবর্তী জীবনে আমি কোনো আমল করতে পারবো না, মৃত্যুর পরবর্তী জায়গায় আমার কোনো আমল করার জায়গা নেই, আমাকে আমল এই দুনিয়াতেই করতে হবে। তাহলে দুনিয়াতে যদি আমি আমলের সময়, আমলের মৌসুমে যদি আমলটা না করি, ইবাদতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে সওয়াব দান করবেন, ওই সময় যদি আমরা ইবাদতটা না করতে পারি, তাহলে আফসোস করা ছাড়া আর কোনো কিছু থাকবে আমাদের? বলেন। এজন্য আমাদের যেন আফসোস করতে না হয়।